হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাথেনাস ব্লগ। আমি অ্যাথেনা বলছি বাংলাদেশ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের দিদার বার্থডে, তাই আমরা তার বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি গ্র্যান্ড মহল রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে মণিপুরি পাড়া 1 নম্বর গেটের অপোজিট রোডে, ঠিক উল্টা দিকেই। আর উত্তরা ব্যাংকের 3 তলায়, উত্তরা ব্যাংকটা হচ্ছে দোতলায়। আমরা প্রথমে ভেবেছিলাম যে রেস্টুরেন্টটি হয়তো দোতলায়, কিন্তু না, দোতলায় হচ্ছে উত্তরা ব্যাংক, এটার ওপরে রেস্টুরেন্ট। উত্তরা ব্যাংকে তারা ছবি তোলার জন্য রেস্টুরেন্টের বাইরেও সুন্দর করে সাজিয়েছে লতাপাতা দিয়ে। রেস্টুরেন্টের 2টা পার্ট, একটা হচ্ছে ভেতর আর একটা হচ্ছে বাইরে। বাইরে অনেক বড় একটা হল রুমের মতো, কিন্তু আমরা ভেতরে গিয়েছিলাম, ভেতরের রুমটাতে গিয়েছিলাম কারণ ভেতরের রুমটা আরও বেশি সুন্দর। তো এটাই হচ্ছে ভিতরে, অনেক সুন্দর করে সাজানো ছিল। আমরা মেনু দেখছিলাম আমরা কি অর্ডার করব। দিদা, তোমার অনুভূতি কি? আর এই যে আমাদের দিদা, তার আজকে বার্থডে, আর আমরা কেকটা এনেছিলাম কুপার্স থেকে। এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। পাতা সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। দিদা, তোমার অনুভূতি কি? দিদা, কত তোমার জন্মদিন? জন্ম হলে কত জন্মদিন? ভাষা আন্দোলনের জন্ম তোমার। 52, 62, 72, 82, 93। পঞ্চান্ন সেকেন্ড, 1 মিনিট হয়ে গেছে। আমাদের খাবার এসে পড়েছে। আমরা প্রথমে অন্থন আর থাই স্যুপ অর্ডার করেছিলাম। কথাই কইছি ভিডিও করে আমি রোমিও এখানে চাইতে বাবা, এটা কিভাবে খুলে? ওইভাবেই। এই যে না 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 না, এই যে এখানে এখানে খাবার তো আইসা এই যে হ্যাপি কি করবো এটা দেখি করবো। হ্যাঁ দেখছো যেটা দেবে পাশ থেকে হ্যাপি বার্থডে ডিয়ার বন্ধু। কে লিখছে কাকু? ভিডিও প্লে করে রোজ অন্তত ছবি তোমার শাশুড়ি কয়টা লাগাইব? ই লাগাও, দুইটাই থাকতো। একটা যে কারণ লাগা তোরা পোলা বান করিস পূজা লাগা না হয়েছে, আর লাগায়ও না। আসলে আমরা কেউই লাইটার দিয়ে আগুন ধরাতে পারি না, সেজন্য আমাদের অনেক কষ্ট হচ্ছিল, আমরা অনেক হাসাহাসি করছিলাম কারণ কেউ পারছিল না। মোমবাতির উপর পড়ে
হ্যাপি বার্থডে দিদা। আচ্ছা তোরা এই জায়গায় আর এই যে হচ্ছে থাই স্যুপ, আমাদের থাই স্যুপে ছিল চিংড়ি মাছ, মুরগির মাংস আর হচ্ছে মাশরুম। আর অন্থন, এটা মুরগির মাংস ছিল, আমরা চিকেন অন্থন অর্ডার করেছিলাম। চিত্রামা আমাদের সবাইকে বেড়ে দিচ্ছিল স্যুপ। এটা করছ রোমিও তোর এটা দিতে রে তোর এটাকে এটা দিয়ে দাও দাঁড়াও আমি এটা বিদেশে আমার ব্যাগটা দিয়ে তো আমি চশমা বাই করি আমার চশমাটা খালি বের করতে দিই চশমা ছাড়া আমি কিচ্ছু দেখি না আমিও না। আমরা 1 প্লেট অন্থন অর্ডার করেছিলাম, 1 প্লেটে 8 পিস থাকে। আর একটা স্যুপ অর্ডার করেছিলাম, থাই স্যুপ। এটা 6 জনের জন্য বেশি হয়ে গিয়েছিল, 8 জনের জন্য একদম পারফেক্ট। আর খাবারগুলো অনেক ভালো ছিল। রোমিও কেমন? আমার চশমা নিয়ে ভিডিও করেছি আমি সবাই করতেছি। কেমন? বাসায় নিয়ে গেছি চিংড়ি গেছি মানে ফ্রাইড রাইসের জায়গায় আমি নুডলস খেতেছি আর কিছু না ফ্রাইড রাইসের জায়গায় আমি নুডলস খেতেছি। এরপর আমরা চিকেন, ভেজিটেবল আর হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। আমরা 2 প্লেট ফ্রাইড রাইস আর 2 প্লেট চিকেন ভেজিটেবল অর্ডার করেছি। আমাদের 6 জনের জন্য এটা পারফেক্ট ছিল। না, খারাপ না। রোমিও কেমন? রোমিওর কি জানি, রোমিও টাইপের খাবার এটা। আচ্ছা জানিস এই যে দুটো কথা কেমন কেমন চিটামা কেমন? এটা নর্মাল না আমাদের 3000 টাকার মতো বিল এসেছে। আমরা হচ্ছে 6টা পেপসি, 2 প্লেট ফ্রাইড রাইস আর 2 প্লেট চিকেন ভেজিটেবল, একটা থাই স্যুপ আর হচ্ছে একটা অন্থন অর্ডার করেছিলাম। সব মিলে 3000 টাকার মতো এসেছে। স্বল্প খরচে আপনারা পছন্দ মতো খাবার পেতে পারেন এই রেস্টুরেন্টে। আর এইটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের পার্ট। এটা অনেক বড় হল রুমের মতো, এটা অনেক সুন্দর। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।